আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব কোরিয়ান ভাষায় কিভাবে 7 দিনের নাম বলা হয়। সো আসেন দেখি নেই। এটা হচ্ছে ইয়োইল। ইয়োইল মানে হলো বার। হুম, ইয়োইল মানে হলো বার। আমরা যেন আমাদের বাংলা ভাষায় শনিবার, হ্যাঁ, রবিবার, হ্যাঁ, সোমবার, মঙ্গলবার, মানে প্রত্যেকটা এই শনি, রবি, সোম এর সাথে আমরা বার যুক্ত করি। হ্যাঁ, কোরিয়ানরা একইভাবে ওদের সাপ্তাহিক যে নামগুলো তার সাথে ওরা এরকম বার উচ্চারণ করে। সেই বারগুলো কি? সেই বারগুলোর নাম হলো ইয়োইল। হ্যাঁ, ইয়োইল মানে কি? ইয়োইল মানে হলো বার। সো আমাদের দেখেন মুখস্থ করতে হবে শুধু একটা বার, আর এই বারটা তো আমাদের একবার পড়লেই আমাদের হয়ে যাচ্ছে যে ইয়োইল মানে কি বার। তাহলে আমরা কি শিখবো? সপ্তাহে 7 দিনের নাম। হ্যাঁ, কোরিয়ায় ছুটি হচ্ছে রবিবারে। হ্যাঁ, শনি রবি ছুটি, বাট রবিবারে মনে করেন সম্পূর্ণ দিন ছুটি। শনিবারে ওদের হাফ, কারো কারো হাফ বেলা ডিউটি হয়, কারো কারো ফুল বেলা বন্ধ থাকে। সো আমরা যেহেতু রবিবারে মানে ফুল ছুটি, সেটা আমরা রবিবার থেকেই গণনা শুরু করব। তাহলে রবিবারে কি বলা হয় দেখেন। কেসে ইরিওইল। হ্যাঁ, ইরিওইল। কি ইরিওইল কিভাবে হয়েছে? এই ইর সাথে কি আছে? রিউলের বাথরুমে কি আছে? রিউল আছে। তাহলে এই এর পরে কি আছে আবার? স্বরবর্ণ। তাহলে কি হবে? এই রিওলটা উপরে চলে যাবে। উচ্চারণ কি হবে? ই রিও ইল। ই রিও ইল। হ্যাঁ, কি হবে? ই রিও ইল। ই রিও ইল। ই রিও ইল মানে কি? ই রিও ইল মানে হলো রবিবার। হ্যাঁ, তারপরে কি আছে? ওয়াল। ওয়াল। হ্যাঁ, ওয়াল। তারপরে কি আছে? ইও ইল। ওয়া উচ্চারণ কি হবে এখানে? ও, এই রিউল উপরে চলে যাবে, লিখিল ওয়া রিও ইল। হ্যাঁ, উ, তারপর কি আছে? অ, উ, হ্যাঁ, আবার এই রি ও ইল। ওয়া রিও ইল মানে কি? সোমবার। সোমবার। হ্যাঁ, এরপরে কি আছে? মঙ্গলবার। মঙ্গলবার কি বলা হয়? এই হো আ, হোয়া ইও ইল। হোয়া ইও ইল। হ্যাঁ, হোয়া ইও ইল। হোয়া ইও ইল মানে কি? মঙ্গলবার। হোয়াই মানে কি? মঙ্গলবার। লিখিল ইল, ওয়ারিওইল, হোয়াইওইল। হ্যাঁ, ওই কাছে বুধবার। বুধবার কি বলা হয়? সুইওইল। সো এইভাবে আমরা সম্পূর্ণটা পুনরায় দেখো। আমরা উচ্চারণ আমাদের এরকম আসবে, এই যে যে ইও ইল। হ্যাঁ, ইও ইল প্রত্যেকটা বেলায় থাকবে। শুধু আপনারা শুধু এই যে বাম পাশের যে রূপটা, আপনারা শুধুমাত্র এইটাকে মুখস্থ করবেন। আর এটা তো মনে করেন যে একবার মুখস্থ করলে এবার সব করে সাথে আপনারা পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনারা এইটাকেই শুধুমাত্র এই পাশেটাকে মুখস্থ করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনাদের আর পুরো ইরিও ইল, ওয়ারিও ইল এভাবে মুখস্থ করা লাগবে না। আপনারা জানেন যে এই ইল মানে হলো, এই ইও ইল মানে হলো বা। সো আমাদের পুনরায় সবগুলো মুখস্থ করার দরকার নেই। আমরা শুধু এই বাম পাশের যে পার্টটা থাকবে আমরা ওই পার্টটাকে মুখস্থ করবো। তা আসেন আমি একবার পুনরায় সবগুলো লিখে দেই।
তাহলে এই হলো আমাদের কোরিয়ান ভাষার সপ্তাহে 7 দিনের নাম। কি কি আছে দেখেন: ইরিওইল, উয় 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 ওয়ারিওইল, হ্যাঁ, হোয়া হোয়াইওইল, হ্যাঁ, সুইওইল। আবার কি আছে? মো গিওইল, হ্যাঁ, এখানে মোয়াতারের মো হবে আর গিয়ক উপসর্গ দ্বারা লিখে হলো মো গিওইল। হ্যাঁ, তারপর এখানে হলো খু মিওইল, এই খু থাকবে আর এই মিও উপসর্গ যাবে, লিখে হবে খু মিওইল আর থো ইওইল। তো কি হলো? ইরিওইল মানে রবিবার, ওয়ারিওইল মানে সোমবার, হোয়াইওইল মঙ্গলবার, সুইওইল বুধবার, মোগিওইল বৃহস্পতিবার, ফুমিওইল শুক্রবার এন্ড থোইওইল মানে শনিবার। সো আপনারা কি করবেন? আপনারা তো জানেন যে এই ইওইল মানে হলো কি বার। সো আপনার সাথে এই বারটা মুখস্থ করে নেই, ইল, ওয়াল, হোয়া, সু, মোগ, খুম, থো। এইটা মুখস্থ করবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো এই ছিল আমাদের কোরিয়ান ভাষায় কিভাবে সপ্তাহে 7 দিনের নাম বলা হয়। তো আপনারা এটাকে নোট করে নেবেন। আজকের খেলা এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।